নমস্কার, আমি শিল্পী মুখার্জি, লিজেন্ডস বুটিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আবার প্রতি সপ্তাহের মতন বেশ কিছু শাড়ির সম্ভার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যাদের যাদের শাড়ি পছন্দ হবে তারা আমাকে স্ক্রিনশট নিয়ে যে বুকিং ডেসক্রিপশনে যে বুকিং নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা ওটাই আমাদের কলিং নাম্বার, ফোন করেও শাড়ির সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে জানতে পারেন, বুকিং করতে পারেন। ঠিক আছে? তো যাদের যাদের পছন্দ হচ্ছে তারা প্লিজ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন। আর আমাদের লিজেন্ডস বুটিক দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। আর আমরা মেনলি হাতের হ্যান্ড এমব্রয়ডারির উপরে কাজ করে থাকি। বিভিন্ন রকমের হ্যান্ড এমব্রয়ডারি আমাদের এখানে হয়ে থাকে। শুধুমাত্র হাতের কাজ, একদম পিওর বুটিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লিজেন্ডস বুটিক। এবং পিওর বুটিক কনসেপ্ট নিয়েই আমরা কাজ করি। পুরোটা স্টিচের কাজ, মিক্স অ্যান্ড ম্যাচের কাজ, হ্যান্ড বাটিক, হ্যান্ড ব্লক, এইসব নিয়ে পুরোটা হাতের কাজের ওপরে করা হয়ে থাকে। কোনো রকম মেশিন ওয়ার্ক আমাদের কাছে থাকে না। ম্যাক্সিমামটাই এমব্রয়ডারি সুতোর কাজের ওপরে করার চেষ্টা করি। তো আজকে শাড়ি দেখাতে শুরু করি। প্রথম শাড়িটা হচ্ছে, আমার যে শাড়িটা পরে আছে এটা একটা মার্পুল স্টিচের মধ্যে রয়েছে। ধনেখালির একটা তাঁত, তার মধ্যে একটা ছোট্ট ইঞ্চি রেশম বর্ডার আছে, 1 ইঞ্চি। তারপরে মার্পুনের স্টিচটা এভাবে করেছি। পুরো অল ওভার দ্য শাড়ি এভাবে কাজটা যাবে, পরপর পরপর ঝাড় যাবে। এটা মার্পুন স্টিচ দিয়ে করা রয়েছে পুরোটা। একটা শাড়িতে 24টা 25টা করে ঝাড় থাকে এবং পুরোটা হাতে করা, হ্যান্ড এমব্রয়ডার। সেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এইভাবেই থাকবে পুরোটার মধ্যে ঝাড়টা। প্রচুর কাজ থাকে একটা শাড়িতে, যেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। প্রচুর কাজ থাকে। আমি নেক্সট শাড়িতে যাই। এটা 2800 প্রাইস আছে। যদি কারোর পছন্দ হয় অবশ্যই বুকিং করতে পারেন। ঠিক আছে, নেক্সট শাড়িতে যাই। আমার শাড়ির কালারটা এবং এই শাড়ির কালারটা মোটামুটি সেম কালার, কাছাকাছি কালার। একদম সেম না হলেও কাছাকাছি কালার। এটাও একটা লাইট পিঙ্কের মধ্যে রয়েছে। এটাও হাতে একদম পুরো এমব্রয়ডারি করা, পুরো হাতে হ্যান্ড পার্সির মধ্যে রয়েছে। কিন্তু হ্যান্ড পার্সিটাকে ফুল পাতা থেকে একটু বেরিয়ে এসে এই জিওমেট্রিক প্যাটার্নে আমরা হ্যান্ড পার্সিটাকে করেছি, যেটা একটু অন্যরকম, একটু ভিড়ের মধ্যে আলাদা মনে হবে আপনাকে। এই হচ্ছে শাড়িটা, কাছ থেকে দেখিয়ে দিই। এটা মোটামুটি পার হাইলাইটেড শাড়ি, যেটা পুরোপুরি পাড়ের ওপর হাইলাইট করা হয়েছে। আর ভেতরে এইভাবে পুরোটা প্রচুর বুটি যাবে, প্রচুর বুটি। এই হচ্ছে শাড়িটা। এটা প্রথম শাড়ি আজকের। এইভাবে যাবে, অজস্র বুটি যাবে, আর দুদিকে একটা বর্ডার যাবে। 2900 এটার প্রাইস আছে। 2900 এটার প্রাইস আছে। এই হচ্ছে শাড়িটা। রামা গ্রিন আর ব্লু এই দুটো সুতো ইউজ করা হয়েছে। নেক্সট শাড়িতে যাব। এটাও একটা মার্পুন স্টিচের শাড়ি, কিন্তু শাড়ির কালারটা অসম্ভব সুন্দর। না মেহেন্দি গ্রিন, না ইয়েলো, খুব সুন্দর শাড়িটার কালারটা। এইভাবে যাবে, প্রচুর ঝাড় থাকে, প্রচুর ঝাড় থাকে একটা শাড়িতে। 24-25টা ঝাড় থাকে। তার সঙ্গে হচ্ছে ফুলের যে কালার কম্বিনেশন গুলো চুজ করা হয়েছে না, এটাতে খুব সুন্দর হয়েছে। মেরুন, আর তার সঙ্গে বটল গ্রিন, হোয়াইট, একটু ব্ল্যাক, এইভাবে হয়েছে। স্টিচটা একটু কাছ থেকে দেখিয়ে দিই। এইভাবে মার্পুন স্টিচে গেছে, পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারি, পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারি।
এইভাবে। এই হচ্ছে শাড়িটা। কেমন লাগছে একটুখানি তোমরা জানিও। অসম্ভব হয়েছে, ভালো শাড়ি হয়েছে এটা, খুব সুন্দর। আর এটা ধনেখালির একটা চেক, জরি চেক, ধনেখালি তাঁত। আমাদের শাড়ি আপনি একদম আলাদা পাবেন, ভিড়ের মধ্যে একদম আলাদা। কোথাও এটা মানে কপি হলে আলাদা ব্যাপার, কিন্তু এমনি অ্যাজ ইউজুয়াল যেমন আপনারা দেখেন বুটিক টুটিক থেকে নিলে একটা সিমিলারিটি থাকে, কিন্তু এটার সিমিলারিটি আপনি কম পাবেন। এই হচ্ছে শাড়িটা, প্রচুর ঝাড়, প্রচুর। আর এইভাবে কুচিটাই যাবে পরপর পরপর ঝাড়গুলো, এমন নয় যে কুচিতে কমে গেল, একদম শাড়ির শেষ পর্যন্ত কাজ থাকে। এটা শেষ হলো, এই পর্যন্ত ঝাড়গুলো পরপর পরপরই যাবে। প্রচুর কাজ, প্রচুর। 2800 এটার প্রাইস আছে। নেক্সট শাড়িতে যাই। এটা একটা জাপানি স্টিচের শাড়ি, এটাও আমাদের কাছেই মনে হয় পাবেন, এখনো সেরকম করে কোথাও হয়েছে বলে মনে হয় না। লিজেন্ডসের একদম সিগনেচার ওয়ার্ক একটা জাপানি স্টিচ। খুব সুন্দর শাড়ি এটাও। এটা শাড়িটা তো ভীষণ পরিচিত, ধনেখালির এই চেকটা ইয়েলো পাড়ের উপরে বিভিন্ন হয়, তবে ইয়েলোটা খুব স্মার্ট লাগে হোয়াইটের সঙ্গে ইয়েলোটা। এটা হচ্ছে চেক শাড়িটা। এই হচ্ছে শাড়িটা। একটু কাছ থেকে ওয়ার্কটা দেখিয়ে দিই। এইভাবে মিররটা ব্ল্যাকে সেট করা হয়েছে, এটা পিচ পিঙ্ক এবং ইয়েলো, এই সুতো দিয়ে জাপানি স্টিচটা করা হয়েছে। এই হচ্ছে পিছনটা, এটাও পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক, একটা পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক। এটাও 2800 এটার প্রাইস আছে, 2800 এটার প্রাইস আছে। নেক্সট শাড়িতে যাই। এটা একটা মভ কালার বা পানা ফুল কালার এর একটা শাড়ি, হাফ তাসার। এটা হাফ তাসারের মধ্যে পিওর ফুলকারি, একদম পাঞ্জাবের যে ফুলকারি হয় পিওর ফুলকারি, সেটাই করা হয়েছে। শুধু ডিফারেন্স হচ্ছে যে পাঞ্জাবের যে ফুলকারি হয় সেটা হচ্ছে সিল্ক থ্রেড দিয়ে হয়, আর আমাদের এটা করা হয়েছে কটন থ্রেড দিয়ে। কিন্তু একদম পিওর ফুলকারি, পাঞ্জাবের যে ফুলকারি স্টিচ হয় একদম কিন্তু পিওর ফুলকারি। এটা একদম পিওর ফুলকারিতে করা হয়েছে এটা। এইভাবে পাঞ্জাবের পিওর ফুলকারি এটা। এইভাবে যাবে কুচির পোর্শনটা পর 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 পর। নিচেটা দেখা যাচ্ছে না, আমি যদি একটু তুলে তুলে দেখাচ্ছি। এইভাবে করলে কি দেখা যাবে? এইভাবে একদম নিচেটা, আগে আমার মুখ দেখা যাবে না। এই হচ্ছে শাড়িটা। এই হচ্ছে শাড়িটা পুরোটা। এটা আঁচলটা। পিওর পাঞ্জাবের ফুলকারি, একটু কাছ থেকে দেখিয়ে দিই। এইভাবে একদম পিওর ফুলকারি, কিন্তু পিওর ফুলকারি। এই হচ্ছে পেজলিগুলো পরপর পরপর নিচের দিক থেকে কুচিতে যাবে, আর চেস্ট পোর্শনে একটা করে দেওয়া আছে ওপর দিকে, চেস্ট পোর্শনে একটা করে দেওয়া আছে ওপর দিকে। এই হচ্ছে শাড়িটা 4100। এটা হাফ তাসারের মধ্যে রয়েছে,
হাফ টাসের হাফ মিটার বিপি আপনি পাবেন। নেক্সট শাড়িতে যাব। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ধনেখালি শাড়ি, ধনেখালি রেশম বর্ডার, তার মধ্যে আবার রিজেন্সের আরেকটা সিগনেচার ওয়ার্ক হচ্ছে নেট ফুল। এইভাবে নেট ফুলটা করা হয়েছে পুরোপুরি। এই হচ্ছে শাড়িটা। উল্টো দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচলটা, এইভাবে, আর এই হচ্ছে বডি। একটু কাছ থেকে কাজটা দেখিয়ে দিই আমাদের। এটা লাম্বানেরই একটা স্টিচ, যেটা নিয়ে আলাদাভাবে এইভাবে নেট ফুলের স্টাইলে আমরা করেছি। খুব সুন্দর স্টিচ হয়েছে এটা। $2950 এটার দাম আছে। এটারই একটা কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি। ওটা ছিল অফ হোয়াইটের সঙ্গে ম্যাজেন্ডা কালার, আর শেডেড পিঙ্ক সুতো দিয়ে ভেতরে কাজ ছিল। আর এটা হচ্ছে তসরের সঙ্গে রেড, তসরের সঙ্গে রেড। এই হচ্ছে আঁচলটা যাবে তসরের সঙ্গে রেড, এটাও চওড়া রেশম বর্ডার। এই শাড়িটাও ভীষণ সুন্দর দেখতে, দুদিকে সেম বর্ডার, আর তার সঙ্গে এভাবে নেট ফুলটা যাচ্ছে তসর কালারের মধ্যে। এভাবে পরপর কুচির দিক থেকে পরপর পরপর কাজগুলো চলে যাবে। এইভাবে পুরোটা। এই হচ্ছে শাড়িটা, 2950 রুপিস। এই হচ্ছে কাজটা, পুরোপুরি হ্যান্ডওয়ার্ক। এটাও কিন্তু কোনো রকম মেশিনের কাজ আমাদের হয় না, পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারি, পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারিতে আমরা কাজ করে থাকি। নেক্সট একটা শাড়িতে যাই। এটা একটা অফ হোয়াইট কালারের জরি চেক তাঁত ধনেখালি। এটাও আমাদের যত কটন সব ধনেখালিতেই কাজ হয়। এটা কিন্তু এটাও একটা পার আঁচল হাইলাইটেড শাড়ি। এই হচ্ছে আঁচলটা, পিঙ্ক আর পার্পল অফ হোয়াইটের মধ্যে এই দুটো কালার দিয়ে কাজ করেছি। আঁচলটা একটু বড় করেছি যেহেতু আঁচল আর পার হাইলাইটেড শাড়ি। এই হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে চেস্ট পোর্শন আর নিচের দিকটা। এইভাবে যদি আপনি ভেতরে, এটা একটু হালকা কাজ, এইভাবে যদি প্লেট দিয়ে পরেন এরকম লুকটা আসবে। আর এই হচ্ছে কুচির দিকটা। এই হচ্ছে শাড়িটা। আমাদের বাড়িতে যারা এজেড পার্সন থাকে তাদের একটু হালকা কাজ, একটু লাইট ওয়েট শাড়ি পছন্দ, এটা দেখতে পারেন, খুব সুন্দর। এটা স্টিচটা হচ্ছে পার্সিতে করা হয়েছে, পার্সি দিয়ে করেছি, মানে এমব্রয়ডারটা কিন্তু পার্সি স্টিচ। আর তার সঙ্গে হচ্ছে এইভাবে করেছি, ফুল পাতা না করে একটু বেরিয়ে এসে এইভাবে দেখুন, দেখে মনে হবে মেশিন এমব্রয়ডারি, কিন্তু মেশিন এমব্রয়ডারি কিন্তু নয়, এটা পুরোপুরি হ্যান্ড স্টিচে করা, হ্যান্ড স্টিচে করা পুরোটা। এই হচ্ছে শাড়িটা। এটারও 2800 প্রাইস আছে, 2800 প্রাইস আছে এটার। এই হচ্ছে শাড়িটা, আঁচলটা। নেক্সট একটা খুব সুন্দর শাড়িতে যাব। এই শাড়িটাও ভীষণ সুন্দর শাড়ি।
এটাও খুব পছন্দ করছেন সবাই, ওজন্য আমি একটু করিয়েওছি অনেকগুলো। এই হচ্ছে শাড়িটা। কাজটা আমি দেখিয়ে দিলাম, আর তার সঙ্গে অজস্র বুটি ভেতরে এই যে দুটো কালারের কাজ করা হয়েছে, একটা হচ্ছে তুতে, একটা হচ্ছে স্কাই ব্লু আর ব্লু বর্ডার, আর তার সঙ্গে ভেতরে ওই দুটো কালার দিয়ে প্রচুর বুটি, পুরো লক্ষ বুটি শাড়ি, সমস্তটা হাতে করা, সমস্তটাই হাতে করা শাড়ি, পুরোটা হাতে করা। এই হচ্ছে কুচির দিকটা, এইভাবে। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। 2900 এটার প্রাইস আছে। এটারই আরেকটা কালার কম্বিনেশন আমি দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটাও ভীষণ সুন্দর, ওটা ছিল পুরোপুরি অফ হোয়াইটের মধ্যে, আর এটা হচ্ছে বডিটা হচ্ছে তসর কালার, বডিটা তসর কালার, আর তার সঙ্গে হচ্ছে দুদিকে গঙ্গা যমুনা বর্ডার, একদিকে হচ্ছে তুতে আর একদিকে গ্রিন এই বর্ডার, আর ওজন্য ভেতরের কাজটা আমি ওই দুটো কালার দিয়েই করেছি। দেখুন খুব সুন্দর কাজ এগুলো, মানে আলপনা দেখে মনে হবে যেন আঁকা হয়েছে দেখুন, কিন্তু এগুলো পুরোপুরি হ্যান্ড এমব্রয়ডারি, এত সূক্ষ্ম কাজ, এত ছোট ছোট কাজ হাতে করা, অনেক সময় সাপেক্ষ জিনিস, এটা অনেক সময় লাগে একটা শাড়ি উঠে আসতে। এই হচ্ছে কাজটা পুরোটা। আমার কটন শাড়িতে পুরো তসর সিল্কে যে কোয়ালিটি, মানে যে কোয়ান্টিটির কাজ থাকে, সেই কোয়ান্টিটির কাজ আমার কটনেও থাকে। এই হচ্ছে শাড়িটা। এটা শাড়িটার শেষ হচ্ছে, এই পর্যন্ত কাজ থাকে, 1 হাত মতন কি 1.5 হাত মতন কাজ থাকে না, বাদ বাকি পুরোটার মধ্যেই এভাবে কাজ থাকবে। নেক্সট আরেকটা হাফ টাসার দেখিয়ে দেব। এটার মধ্যে হয়েছে রিজেন্সের আরেকটা কাজ, সেটা হচ্ছে কাট ওয়ার্কের সঙ্গে চিকনকারি আর একটুখানি কাঁথা, সব কিছু দিয়ে একটা মিক্সার ম্যাচের কাজ, আর তার সঙ্গে একটা লেসের বর্ডার যাচ্ছে। এইটা হচ্ছে কাটওয়ার্কের সঙ্গে এইভাবে পুরোপুরি হ্যান্ড কাটওয়ার্ক, তার সঙ্গে এইখানটা যাবে চিকনকারি, আর এদিকটা একটু কাঁথার সঙ্গে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়েছে, ফেদার স্টিচ দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করা হয়েছে, খুব সুন্দর। তার সঙ্গে এইভাবে একটা লেসের বর্ডার দিয়ে শাড়িটা পুরো হাইলাইট করা হয়েছে, খুব দেখতে ওই জন্য সুন্দর লাগছে, একদম কমপ্লিট লাগছে। একটা হাকুবার ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো লাগবে শাড়িটা দেখতে। এটা একটা অরেঞ্জ কালার, অরেঞ্জ বলতে একদম সেই ব্রাইট অরেঞ্জ না, একটু লাইট অরেঞ্জ, একটুখানি পিচ ঘাসা অরেঞ্জ, খুব সুন্দর দেখতে এই শাড়িটা। পরপর পরপর কুচি থেকে, কুচির দিকে কিন্তু আবার তুলে দেওয়া আছে কাজটা, একটু আমি দেখিয়ে দিই ঘুরিয়ে, এইভাবে। এটা কুচির পোর্শনটা, এইভাবে যাবে পুরো কুচির পোর্শনটা। আর হাফ টাসার তো পুরো ব্লাউজ পিস বের করলে ছোট হয়ে যায় শাড়িটা, ওই জন্য দুদিকে স্লিভসে দুটো কাজ করে দেওয়া আছে, এখানে একটা আছে আর এদিকে আপনি দরকার হলে স্লিভসটা বের করে নিতে পারবেন, বডিটা হাকোবা দিয়ে বানিয়ে এটা একটা স্লিভসটা বানিয়ে নিলে সেটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে। 4000, যেহেতু আমাদের হাফ টাসার জেনারেলি 4100, এটার এই লেসের বর্ডারটা করা হয়েছে বলে
এটা 4250, 150 রুপিস বেশি শুধু বর্ডারটার জন্য। এই হচ্ছে শাড়িটা। আজকের মতন শাড়ির সম্ভার এখানেই শেষ। নেক্সট আমার কোনো প্রোগ্রাম মানে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের শাড়ির সম্ভার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে পৌঁছচ্ছে এরকম নিত্য নতুন শাড়ি দেখার জন্য, হ্যান্ডওয়ার্কের শাড়ি দেখার জন্য প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভবিষ্যতেও আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর শাড়ি পৌঁছবে এবং আপনারা সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন। আর আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে শাড়ি পরে সাজুগুজু করে থাকবেন। আজকের মতন শেষ করছি। নমস্কার।